হ্যালো ভিউয়ার্স, অনেকেই ফোন করে আমাকে তাদের পার্সোনাল বাড়ি চায়, কিন্তু সেটা লোনেবল প্রপার্টি হতে হবে এরকম বাড়ি চায়। তো আজকে একটা লোনেবল প্রপার্টি আপনাদের দেখাবো, যেটা 2.5 কাঠা জমির উপর দুতলা বাড়ি। চলুন আমরা বাড়িতে যাব, ওই বাড়িটির ভিডিও করতে যাব। তার আগে আপনাদের একটু বাড়িটার সম্বন্ধে বলে দিই। এই যে বাড়িটার আমরা ভিডিও করতে যাব, এই বাড়িটা আছে আমাদের নেতাজিনগর মোড় থেকে ঠিক 4-4.5 মিনিট পায়ে হাঁটা। আর বাড়ির সামনে রাস্তাটা 10 ফুট, তার সামনে হচ্ছে 40 ফুট, মানে 40 ফুট রাস্তার সেকেন্ড প্লট একটি বাড়ির আজকে ভিডিও করতে যাব। আর এখানে আপনারা যেটা পাবেন, কলেজ বলতে এখানে নেতাজিনগর কলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্কুল বলতে ফিচার ফাউন্ডেশন পাবেন, কিডজি পাবেন, আর অশোকা হল পাবেন। বাড়ির থেকে এগুলো পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই পাবেন। এছাড়া বাজার আছে। বাড়িটি যে বয়স্ক ভদ্রলোকের নামে, উনি অনেকটাই বয়স্ক, তাই উনি বাড়িটি যেহেতু মেনটেন করতে পারছে না, তাই বাড়িটি বিক্রি করে দেবে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা দেখতে থাকুন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি না টেনে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মধ্যেই বাড়ির দাম, বাড়ির সম্বন্ধে ডিটেলসটা বলা থাকবে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখনকার মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে মোর এভিনিউ, মানে ওটা টালিগঞ্জ অ্যাড্রেস পড়ে মোর এভিনিউ, ঠিক মধুবন সিনেমা হলের পিছনটাতেই আজকে আমরা ভিডিও করতে যাব। চলুন এখনকার মতন টাটা, দেখা হবে স্পটে। শুরু করব। আজকে আমরা এসেছি টালিগঞ্জ মোর এভিনিউ, মেন রাস্তার সেকেন্ড প্লটের একটি 2.5 কাঠা জমির উপরে 2.5 তলা বাড়ির ভিডিও করতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ আপনারা দীর্ঘদিন আমায় ফোন করে বলেছেন শুধু পারচেস ল্যান্ডে একটা স্যাংশন বাড়ি দেখাও। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে পারচেস ল্যান্ড স্যাংশন বাড়ি, টোটাল পেপার ওকে। আপনারা যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারবেন, কিংবা আপনারা যদি ক্যাশে নিতে চান তাতেও কোনো সমস্যা নেই। তো বাড়ির যারা মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলাবো। তার আগে চলুন আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। আমি বর্তমানে বাড়ির ছাদে দাঁড়ানো আছি। এটা আমি যে দাঁড়ানো আছে এই পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে দুতলা বাড়ির ছাদ। আমি একটু ছাদের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন, পুরো বাউন্ডারি ওয়াল করা আছে, আর ওদিকে ঘর বাথরুম সবই আমি দেখাবো। আগে আউটসাইডটা দেখিয়ে নিই আপনাদের। এখানে একটু কলের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ছাদের উপরটা পুরো দেখিয়ে নিলাম। টোটাল 1800 স্কোয়ার ফিট। আর বাড়ির সামনের যে জায়গাটা ভ্যাকেন্ট, ফাঁকা জায়গাটা যেটা, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানেও প্রচুর জায়গা ফাঁকা আছে। আপনারা চাইলে পুরো বাড়িটা ভেঙে নতুন করে স্যাংশন করে বাড়িও করতে পারবেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাও আপনাদের দেখিয়ে দেবো যখন আমি নিচে যাব তখন। আর আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। এই দিকটা কোনোদিনই বন্ধ হবে না, কারণ এইদিকে মন্দির আছে। মানে আমাদের এই যে প্লটটা, এই প্লটটার বাউন্ডারি, এটা বাউন্ডারির পরে ওখানে মন্দির আছে। আর আশপাশের বাড়িগুলো একটু দেখে নেবেন, সবই ফ্ল্যাট। এটাই শুধু পার্সোনাল বাড়ি, পিছনেও ফ্ল্যাট, এদিকেও ফ্ল্যাট, চারিদিকে ফ্ল্যাট। তো বর্তমান যিনি আমাকে ফোন করে ডেকেছেন, আমি তার সাথে একটু আপনাদের কথা বলিয়ে দেব। বর্তমান যিনি আমাকে ডেকেছেন ওনার সাথেও কথা বলে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, আমরা তো আজকে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। আমাকে একটু বলুন, আপনার টোটাল জমিটার সাইজ কতটা আছে? 2.5 কাঠা। 2.5 কাঠা জমিটার সাইজ আছে। আচ্ছা, 2.5 কাঠা মানে 1800 স্কোয়ার ফিট। 1800 স্কোয়ার ফিট, মানে 2 কাঠা 8-6 টাকা। হ্যাঁ, 1800 স্কোয়ার ফিট, ঠিক আছে। আচ্ছা, এটা কত বছরের পুরনো বাড়ি? 27 বছর। 27 বছর। আচ্ছা, এটার পেপারস কি আছে? পেপারস একদম ওকে আছে, দলিল আছে, তারপরে মিউটেশন করা আছে, একদম কারেন্ট ট্যাক্স বিল আছে। আচ্ছা, এছাড়া বিল্ডিং এর স্ট্রাকচার প্ল্যান আছে। আচ্ছা, মানে মানে আমরা চাইলে ব্যাংক থেকে লোন নিয়েও বাড়িটা কিনতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটু জিজ্ঞেস করিনি, আপনাদের এখানে নিয়ারেস্ট মেন রাস্তা মানে বাস স্টপ কি? বাস স্টপ নেতাজিনগর। নেতাজিনগর বাস স্টপ। নেতাজিনগরও যেতে পারা যায়, আবার রানীকুঠিতেও যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আমরা কতক্ষণের মধ্যে মানে পায়ে হেঁটে যদি আমি আপনার বাড়ি থেকে যাই, নেতাজিনগরটা কাছে হবে না রানীকুঠি কাছে হবে? নেতাজিনগর কাছে। নেতাজিনগর কাছে হবে। এখান থেকে কতক্ষণ লাগে ঘড়িতে? 3 মিনিট। পায়ে হেঁটে 3 মিনিট। আচ্ছা, আর রানীকুঠি?
রানীকুটি হয়তো 4-5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, সেটা পায়ে হেঁটে যাওয়া যাবে? না, সেটা রিক্সা করে বা অটোতে করে। আচ্ছা, সেটা রিক্সায় গেলে কতক্ষণ লাগবে? রিক্সায় গেলে এই 15 মিনিট। 15 মিনিট রিক্সায় লাগবে। আচ্ছা, এবার আপনি আমাকে একটু আপনার বাড়ির সম্বন্ধে বলুন। হ্যাঁ, এখানে পার ফ্লোরে কটা করে ঘর আছে? পার ফ্লোরে 3টে করে ঘর আছে। আচ্ছা, মানে দুটো বেডরুম, হ্যাঁ, একটা ডাইনিং স্পেস, আচ্ছা, উইথ বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। একটা প্যাসেজ আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরে আছে 3টে ঘর, একটা বাথরুম। আচ্ছা, এই আছে। আচ্ছা, আর এই ফাঁকা প্যাসেজটা দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড়ানো, গাড়িগুলোকে আপনাদের? না, গাড়িগুলো গ্যারেজ হিসাবে আছে। আচ্ছা, গ্যারেজ হিসাবে। হ্যাঁ। মানে আপনারা যখন বিক্রি করবেন তার আগে তো হ্যাঁ, পুরোটা পরিষ্কার করিয়ে পুরো দেবেন তো? পরিষ্কার। মানে নিচে যে ভাড়া আছে বললেন, প্লাস এই সেটাও- গ্যারেজ টোটাল পরিষ্কার করেই টোটাল দেবেন? পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলুন, আপনার এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? 1,40,00,000 টাকা। 1,40,00,000 টাকা। আচ্ছা, এবার এটা কি ফিক্সড নাকি বসলে কিছুটা এদিক ওদিক হবে? নেগোশিয়েবল হবে। আচ্ছা, তো ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে নিয়ারেস্ট স্কুল কি আছে, ভালো বাচ্চাদের স্কুল? নিয়ারেস্ট স্কুল আছে ফিউচার ফাউন্ডেশনের সামনেই একদম। আচ্ছা। 1 মিনিটও লাগবে না যেতে। আচ্ছা, ফিউচার ফাউন্ডেশন। আর কিডজি, বাচ্চাদের কিডজি আছে। বাচ্চাদের কিডজি একদমই আছে সামনে। আচ্ছা, আপনাদের এখানে অশোকা হলও তো আছে? হ্যাঁ, অশোকা হলটা এখন নাম চেঞ্জ হয়েছে ফিউচার ফাউন্ডেশন। আচ্ছা, 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 অশোকা হলের নামটা না, চেঞ্জ। অশোকা হল হচ্ছে ওইদিকে অনেকটা যেতে হবে। আচ্ছা, ফিউচার ফাউন্ডেশন এইদিকে আছে। না, অশোকা হল তো বেশ নামি স্কুল। হ্যাঁ, নামি স্কুল। ওটা তো রানীকুঠি মোড়েই। রানীকুটি মোড়ে একটু আচ্ছা, যেতে হবে। আচ্ছা। আর আপনাদের এখানে হসপিটাল কি আছে? হসপিটাল বলতে আমাদের এখানে ভাঙড় হসপিটাল। আচ্ছা, সরকারি হসপিটাল। সরকারি হসপিটাল। আর প্রাইভেট নার্সিং হোম? প্রাইভেট নার্সিং হোম আরএসভি আছে। আরএসভি সেটা কত দূর? আছে বাসদনিতে একটা আছে। ও, কুমার সার্জিক্যাল। হ্যাঁ, কুমার সার্জিক্যাল, উষা গেটে। তো ওটা এখান থেকে কতক্ষণ? এখান থেকে অটোতে এই খুব বেশি হলে 7-8 মিনিট লাগবে। আচ্ছা, অটোতে 7-8 মিনিট, তাহলে কাছেই বলা যায়। কাছেই একদম। আর নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ে বাসদনি বাজার আছে। বাসদনি বাজার এখান থেকে কতক্ষণ? এখান থেকে ওই 7-8 মিনিট, 4-5 মিনিট লাগবে। 4-5 মিনিট লাগবে। আচ্ছা, এছাড়াও সামনে একটা লোকাল বাজার আছে একদম বাড়ির সামনে। আচ্ছা, হেঁটে যেতে 2 মিনিট লাগবে। আচ্ছা, ওখানে সব পাওয়া যায় সব পাওয়া মোটামুটি। যায়। আচ্ছা দাদা, ধন্যবাদ। এবার চলুন আমাদের একটুখানি পুরো বাড়িটা ঘুরিয়ে একটু আমাদের দেখিয়ে দিন, আমরা দেখতে চাই। এটা তো আপনাদের কমন প্যাসেজ, মানে এখান থেকে আপনাদের এন্ট্রি? হ্যাঁ, এটা 10 ফিটের একটা কমন প্যাসেজ আছে। আচ্ছা, 10 ফিটের কমন প্যাসেজ দিয়ে আমরা এখানে ঢুকলাম। এই সামনে এই ওপেনিং স্পেসটা আছে। আচ্ছা, কেউ যদি ধরুন এই প্রপার্টিটা কিনে এই গ্যারেজগুলো ভাড়া রাখতে চায়, গাড়িগুলো, হ্যাঁ রাখতে, তো সেক্ষেত্রে যদি সে গাড়িগুলো রাখতে চায় আপনাদের অসুবিধা নেই তো? মানে আপনি সেই যোগাযোগটা তো করিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলুন তো, এখানে যে আমাদের গাড়িগুলো রয়েছে এগুলো ভাড়া কিরকম পাওয়া যায়? 3,000 3,500 মাসে? তো ভালো ভাড়া আছে। তো চলুন আমাদের একটু উপরটা দেখিয়ে দিন কি আছে। আচ্ছা, আমরা দর্শক বন্ধুদের দেখাই, আমরা এখন যে পজিশনটা দাঁড়ানো এটা হচ্ছে ওপেন স্পেস, ছাদের ওপেন স্পেস। এইখানে এই জায়গাটা আমি একটা জলের কল দেখলাম, আর এখানে তো নিশ্চয়ই গার্ডেন রিচের জল। গার্ডেন রিচের জল, এটা একটা প্যাসেজ মতন করা আছে কাচাকুচি করার জন্য, এই জায়গাটা পুরো নেট সিমেন্ট করা। আচ্ছা, এটা কলকাতা পুরসভার কত নম্বর ওয়ার্ড? 97 নম্বর। 97। আর এটা আমাদের তো রিজেন্ট পার্ক থানার আন্ডারে? এটা হচ্ছে, হ্যাঁ, রিজেন্ট পার্ক থানার আন্ডারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কি অবস্থা। কিছু গাছও দাদারা লাগিয়েছেন দেখলাম। আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সিমেন্টের জলের ট্যাঙ্ক। এটা আশা করি বুঝতে পারছেন, এই যে জলের ট্যাঙ্কটা রয়েছে এটা সিমেন্টের জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কটা 2,500 লিটারের জলের ট্যাঙ্ক উপরে বসানো রয়েছে। আর সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আর নতুন করে বদলার কিছু নেই, কারণ সিমেন্টের ট্যাঙ্কে কি হয়, গরমকালে অনেক দেরিতে জল গরম হয়। জল একদম গরম হয় না বললে এটা মিথ্যা কথা বলা হবে, জল অনেক দেরিতে গরম হয়, তাই সিমেন্টের ট্যাঙ্ক এখনও কেউ কেউ পছন্দ করে। তো চলুন আমরা ছাদের উপরে একদম টপে, মানে দোতলার উপরে যা আছে আপনাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা ডাইনিং মতন করা আছে, ওখানে একটা টয়লেট আছে, আর ঠিক বাঁদিকে এটা ডাইনিং না, এটা ডাইনিং, এটা একটা ডাইনিং করা আছে। এটার ভেন্টিলেশনের জন্য 2খানা স্টিল উইন্ডো ব্যবহার করা হয়েছে দেখুন। আর
এখানে একটা রান্নাঘর আছে, পুরোটাই মার্বেল, ডাইনিংয়েও মার্বেল, রান্নাঘরটাতেও মার্বেল ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডার্ড সাইজ রান্নাঘর, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস বসিয়ে দেওয়া আছে। আচ্ছা, এবার আপনাদের একটুখানি বলে দিই রান্নাঘরটার সাইজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 ফুট বাই 2 ফুটের টাইলস ব্যবহার করা হয়েছে। 4 4 8 8 4 মানে এদিকে 2 ওইদিকে 2 মিলে 12। এটা লম্বায় আছে 12 ফুট আর চওড়ায় আছে 2 4 6 ফুট। 6 ফুট বাই 12 ফুটের রান্নাঘর। আর উপরটা দেখুন পুরোটা তেল রং করা রয়েছে। আচ্ছা, ডাইনিংটা যে আছে, ডাইনিংটার সাইজটা একটু দেখাই। 4 4 8 4 12, 3 4 12 ফুট। এটা 12 ফুট লম্বা আর চওড়াতে আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 12 ডাইনিং। এখানে একটা দেখুন ফ্রিজ রাখার অপশানও রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে বাদিকে আমরা টয়লেটটা দেখাবো। ঠিক আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে মানে এই ডাইনিংয়ে যখন আমরা ঢুকছি ঠিক ডান দিকটাতে হচ্ছে সুইচের পয়েন্ট। আচ্ছা, এখানে জল কি আমরা গার্ডেন রিচের পাচ্ছি? হ্যাঁ, গার্ডেন রিচের জল না? জল কি ঠিক আছে তেমনি? হ্যাঁ, জল খুব ভালো। আচ্ছা, আরেকটা কথা তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে বন্যার সময় মানে ওয়াটার লগিং হয় কি বৃষ্টির সময় এখানে? এখানে কোনো জল জমে না। জল জমার ব্যাপার নেই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা টয়লেটটায় ঢুকছি। এটা হচ্ছে ছাদের উপর যে আছে, ছাদের উপরের টয়লেট। এখানে দেখে নিন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করা। উপরে আসা, উপরে লফট আছে না? উপরে এই তো লফট আছে। হ্যাঁ, উপরে লফট আছে, আপনাদের দেখিয়ে দেব। উপরটা দেখুন পুরোটাই লফট আছে। এটা হচ্ছে লফটের যে দরজাটা আছে, এটা হচ্ছে লফটের দরজা, মানে মাথার উপর থেকে এখান থেকে শুরু করে পুরো বাথরুমটা জুড়েই লফট আছে। আর এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা একটু দেখিয়ে দিই আপনাদের। একটা ছোট্ট ব্যালকনি মতন বার করেছে। যেহেতু এই বাড়ির পিছন দিকে আরেকটা রাস্তা আছে, সেহেতু এই ব্যালকনিটা এখান থেকে বার করেছে। দেখতেই পাচ্ছেন বাড়িটার হিসাব মতন, মানে পিছন দিক দিয়ে ধরলে এটা একটা কর্নার প্লট, আর সামনের দিক দিয়ে মেন রাস্তার সেকেন্ড প্লট। পিছনেই লোকটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একটা পিচ রাস্তা, আর 8 ফুটের পিচ রাস্তা, আর এটা একটা সিমেন্টের রাস্তা। না, এটা 8 ফুটের বেশি আছে, এইটা 8 ফুট আছে, এটা 8 ফুটের বেশি আছে। এই রাস্তাটা চওড়া আছে, এটা 12 ফুট আছে, আর এইটা 8 ফুট আছে। চলুন এবার আপনাদের ফার্স্ট ফ্লোর যে ঘর আছে, ফার্স্ট ফ্লোরে সেটা একটু নিয়ে যাই, সঙ্গে থাকুন। একটু এই কন্ডিশনটা দেখে নিন। এটা হচ্ছে উপরের ছাদের উপরের কন্ডিশন, একদম টপের কন্ডিশন এটা। আর যেহেতু একটি পুরনো প্রপার্টি, তাই এটা লাল সিমেন্ট, মানে আগে যেটা হতো লাল সিমেন্ট করা আছে। এই ভিউটার জন্য এখান থেকে এই যে স্টিল উইন্ডোটা আছে এটা দেখে নিন, পুরো এই জায়গাটা ওপেন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে প্রচুর হাওয়া আসছে। এখান থেকে আমরা চলে আসবো এখন দুতলাতে যেরকম ছিল এখানেও সেরকম একটা ছোট্ট ব্যালকনি আছে, লম্বা শেপের একটা ব্যালকনি, উপরে অবশ্যই শেড দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মেন এন্ট্রান্স। আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এখানটা দেখুন পুরোটাই মোজাইক করা রয়েছে। এটা আমরা দাঁড়ানো আছি ডাইনিংয়ে, এখন বর্তমানে ডাইনিংয়ে দাঁড়ানো। আর ডাইনিংটা দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা আগের দিনের বাড়ি, মোজাইক করা রয়েছে, সাদা পাথর দিয়ে এটা সম্পূর্ণ মোজাইক করা। তো এখানে মাপটা আপনাদের বলে দিই, আপনারা এইভাবে
যখন মেপে দেখবেন তখন এটা পাবেন 15 ফুট, আর এইভাবে দেখলে মানে চওড়াতে যখন দেখবেন তখন পাবেন হচ্ছে 9 ফুট 3 ইঞ্চি। কারণ আমরা নিজেরা ফিতা ধরে মেপে এটা আপনাদের বলছি। আপনারা আর যে মাপগুলো আমরা বলছি এটা অবশ্যই কার্পেট বলছি, এর উপরে সুপার বিল্ট আপ, তারপর বিল্ট আপ যোগ হবে। এবার আপনাদের একটু ডাইনিংটার দেয়ালের কন্ডিশন একটু দেখে নেবেন, আর সিলিংটাও দেখে নিন। যেহেতু এটা টপ মানে ফার্স্ট ফ্লোর, দোতলা বাড়ির ফার্স্ট ফ্লোর, তাই সেকেন্ড বেডরুম না সরি, এটাই ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমে আমরা এখন ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই একটু। নর্থ ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুমে ঢুকবো। ঢুকতে যেটা দেখতে পাচ্ছি বেশ শক্তপোক্ত কাঠের দরজা, ফ্রেম সমেত। আগের দিনে যেটা হতো কাঠের দরজা, এখন তো আমরা অন্য দরজা দেখি। আমরা যে ফার্স্ট বেডরুমটা এখন ঢুকছি, ফার্স্ট বেডরুমটা একবার দেখে নেবেন। বিশাল বড় বেডরুম। এই বেডরুমটার সাইজ আছে 15 ফুট বাই 11 ফুট, মানে এরকম লম্বায় পুরো 15 ফুট আর চওড়াতে এটা হচ্ছে 11 ফুট। ঘরটার সিলিংটা একটু দেখে নিন। আর ঢুকেই এখানে হচ্ছে এটা হচ্ছে মেন পয়েন্ট, ইলেকট্রিক পয়েন্ট। আর এটা সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা, পুরো রোড ফেসিং। আশা করি বুঝতে পারছেন বা দেখতেও পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। যেহেতু এখানে এসি আছে, মানে এসি চলে এই ঘরে, তাই এখানে স্লাইডিং যে গ্লাস দিয়ে জানলা করা সেটাও রয়েছে, যাতে হাওয়া না বেরিয়ে আসে। এইখানে একটা ভেন্টিলেশনের জন্য জানলা আছে, বড় সাইজের জানলা, 5 বাই 6 জানলা। এখানে একটা জানলা, এখানে একটা 4 ভাগের জানলা। অনেকগুলোই জানলা আছে ঘরের ভেন্টিলেশনের জন্য। যেহেতু উনি ঘুমাচ্ছেন, বয়স্ক লোক, এই জন্য জানলাগুলো সব বন্ধ, প্লাস এসিও চলছিল। চলুন এবার এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে আমরা এবার চলে আসব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। এই সেকেন্ড বেডরুমের ফেসিংটা একটু দেখাই আপনাদের। আমরা সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখে নিন, সাউথ ওয়েস্ট ফেসিং। এখানটাতেও সেই নিচে মোজাইক করা রয়েছে, আর এটাও ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা, একটা বড় 4 পাটের জানলা আর একটা 2 পাটের জানলা। তার সঙ্গে এখানে একটা দরজা, এখানে একটা টয়লেট আশা করি আছে। আপনাদের একটুখানি দেখিয়ে দিই। বিশাল বড় এই ঘরটার সাইজ। এই ঘরটার যা সাইজ আছে, এই ঘরটা সেকেন্ড বেডরুম, এটার সাইজ আছে, এটা চওড়ায় আছে 10 ফুট আর এই লম্বা আছে 15 ফুট। মানে 15 ফুট যে লম্বা সেটা সবকটাই 15 ফুট লম্বা। আর এই ঘরেও আশা করি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্লাইডিং উইন্ডো লাগানো আছে, যেহেতু এসি আছে, এসির হাওয়াটা যাতে না বেরিয়ে যায় সেই জন্য। এবার এখান থেকে আমরা চলে আসলাম টয়লেটটা। টয়লেটের সাইজটা দেখুন, বিশাল বড় টয়লেট। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। এই টয়লেট ভাগ করা আছে, ওইদিকে একটা আছে বাংলা, ইন্ডিয়ান কোমোড যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে আর এখানে স্নানের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আমরা বড় সাইজের যে ব্যালকনি আছে ব্যাক সাইডে, বড় সাইজের ব্যালকনিতে চলে এসেছি। এটাকে চাইলে আপনারা যদি মনে করেন এটাকে ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে ড্রয়িং আলাদা হবে, ডাইনিং আলাদা হবে। এবার এটার সাইজটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে 15 ফুট লম্বা আর 6 ফুট চওড়া, 15 বাই 6।
আচ্ছা, এখান থেকে একটু দেখে নেবেন, চারদিক খোলামেলা, প্রচুর আলো। এটা হচ্ছে এই পাশের যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের যেহেতু পিছন দিকটা, তাই প্রচুর আলো বাতাস সবই আপনারা পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে যাব ঠাকুর ঘরে। এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, ছোট্ট ভুল হবে, স্ট্যান্ডার্ড সাইজ ঠাকুর ঘর। ঠাকুর ঘরটার হচ্ছে সাইজ 7 ফুট বাই 7 ফুট 6 ইঞ্চি, লম্বায় আছে 7 ফুট আর চওড়ায় আছে 7 ফুট 6 ইঞ্চি। এটারও সিলিং এর কন্ডিশন দেখে নিন। এদিকে কি আছে? একটা প্যাসেজ আছে। আচ্ছা, এখানে একটা যে ব্যালকনিটা আপনাদের তখন দেখাচ্ছিলাম, এখানে একটা ব্যালকনি পেয়ে যাবেন আপনারা, যেখানে এনারা বাসনপত্র ধোয়, আপনাদের ওখান থেকে দেখিয়েছিলাম। এবার এখান থেকে পুরোটা দেখাই। এখান থেকে দেখুন, এটা একটা 12 ফুটের রাস্তা পাচ্ছেন, প্লাস এদিকে একটা সিমেন্টের রাস্তা আছে। এই সিমেন্টের রাস্তাটা গিয়ে ওখানে আবার পিচ রাস্তায় মিশেছে, মানে বাড়িটার হিসাবে তো 3 দিকে আপনারা রাস্তা পাচ্ছেন। আর চারদিকের পরিবেশটা তার নতুন করে বলার কিছু নেই, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উপরের ব্যালকনিটা, নিচ থেকে আপনি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা গ্রাউন্ডে যাব, কিন্তু গ্রাউন্ডে গিয়ে আপনাদের কিছু দেখাতে পারবো না, এ কারণেই গ্রাউন্ড ফ্লোরে একটা অফিস ভাড়া দেওয়া রয়েছে, তো ওনারা চাবি দিয়ে চলে গেছেন। উপরে যা দেখলেন সেম সাইজের গ্রাউন্ড ফ্লোরে একটি মানে এরকম ডবল বেডরুম, মানে উপরে যা দেখলেন নিচেও তাই আছে, কিন্তু নিচে যে অফিসটা ভাড়া দেওয়া রয়েছে ওটাও একদম সেম, এই উপরে যা করা আছে নিচে তাই করা আছে। যেহেতু অফিস, ওরা তালা দিয়ে চলে গেছে আজকে রবিবার জন্য, তো আপনাদের নিচটা তাই দেখানো গেল না। আপনারা যদি এই প্রপার্টিটা পছন্দ হয় অবশ্যই সাইট ভিজিট করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সাইট ভিজিট করিয়ে দেব। আর আপনারা যদি চান নিচের অফিসটা এই অবস্থায় রাখতে, তাতেও ওনারা রাজি আছেন। আর যদি মনে করেন যে অফিসটার সামনের যে কার পার্কিং আছে টোটালটা ক্লিয়ার করে আপনারা কিনবেন, তাতে ওনারা সেটাও করে দেবেন। আচ্ছা, এবার চলুন আপনাদের একটু গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখিয়ে দিই। দুর্দান্ত লোকেশনের প্রপার্টি, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, মেন রাস্তার 2nd ফ্লোর, গাড়ির আওয়াজ পাচ্ছি না। নিচে পাম্প বসানো রয়েছে, দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আর এই অফিসের এটা একটা এন্ট্রান্স, কিন্তু এটা ভিতর দিয়ে বন্ধ করা রয়েছে। এটাও একটা এন্ট্রান্স, এটাও এখান থেকে বন্ধ করা আছে। আর এখানে হচ্ছে পাম্প বসানো, এখানে 2খানা পাম্প বসানো রয়েছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছেন কাঠের দরজা আছে, প্লাস এখানে কলাপসেবল গেটের মানে কলাপসেবল গেট দিয়ে গেট বানানো আছে। খুব ভালো করেছেন, এটা 2টো পার্ট করে দিয়েছেন। এবার আপনাদের নিচ থেকে, যেহেতু এটা পারচেস নেন, আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আপনাদের পুরোটা নিয়ে যেতে পারলাম না, এই কারণে এটা একটা স্টোর রুম টাইপের করা আছে, মানে ফাঁকা জায়গাটা ওই আবর্জনা বা কিছু জিনিসপত্র রাখার জন্য এটা করা আছে। এই জায়গাটা একটু দেখে নিন, আমার তো খুব পছন্দ হয়েছে বাড়িটা। এখানে আপাতত টোটাল মনে হয় 6টা গাড়ি থাকে নাকি? 5টা গাড়ি টোটাল থাকে, তো 4টা রয়েছে। দেখুন বিশাল জায়গা ফাঁকা। কতটা জায়গা ফাঁকা। আচ্ছা, চলুন আপনাদের এবার এদিক থেকেই ফাঁকা, যেহেতু এটা পারচেস ল্যান্ড, তাই ছাড়গুলো একটু দেখিয়ে দিই। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এটা লোন নিয়ে কিনতে পারবেন, এটা স্যাংশন প্রপার্টি। ওই যে পিছনের পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওনার লাস্ট বাউন্ডারি। ওইদিকেও আবার 4 ফুট করে ছাড়া আছে, যেহেতু স্যাংশন প্রপার্টি। দুর্দান্ত লোকেশন, আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত আপনার প্রপার্টিটা বিক্রি করতে সাহায্য করব। তো বাড়িটার ভিডিও তো আপনারা দেখলেন, আশা করি ভালোও লাগবে। আর এখানে কিন্তু আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে মিটার আছে, দেখুন দুটো মিটার আছে, একটা কমার্শিয়াল আছে গ্রাউন্ড ফ্লোরের জন্য আর একটা আছে ডোমেস্টিক। এই দুটো মিটার আপনারা পেয়ে যাচ্ছেন। এটা সিএসসির অঞ্চল, আর জল তো গার্ডেন ডিচের আপনাদের বলেই দেওয়া হয়েছে। সঙ্গে থাকুন। নেতাজি নগর মোড়, এটা হচ্ছে একদম নেতাজি নগর যে 4 রাস্তার মোড়, এটা হচ্ছে সেই মোড়। এই রাস্তাটা সোজা চলে গেল গড়িয়া, আর এই রাস্তাটা চলে গেল টালিগঞ্জ, আর এই রাস্তাটা ঠিক চলে এসছে নেতাজি নগর থানার দিকে।